আপনি তো আমাদেরকে পাঠাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আমরা তার কাছে গেছি, যাওয়ার পরে তিনি আমাদেরকে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। সর্বশেষ তিনি আমাদেরকে আয়াতটা শোনাইলেন। আয়াতটা যখন শুনলেন, একবার আয়াতটা শোনার সাথে সাথে তাদের নেতা আকসাব ইবনে সাইব বললেন, যেই ধর্মের ভিতরে মানুষকে ভালো কাজ করার আদেশ দেয়, যেই ধর্মের ভিতরে মানুষকে খারাপ কাজ করতে নিষেধ করে, যেই ধর্মের ভিতরে পালনীয় 3 বিধান আর বর্জনীয় 3 বিধান থাকতে পারে, ওই ধর্ম কোনো মিথ্যা ধর্ম না, ওই নবী কোনো মিথ্যা নবী না, ওই ধর্মই সঠিক ধর্ম। আমি আর দেরি করতে চাই না, তোমাদের সকলকে নিয়ে আমি একাত্রে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। মুসলমানি বুয়াদ গরদান হাদান আয়নানে খুদ বদসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে। আকসাম ইবনে সাইদ যখন আয়াতটা শুনলেন, সঙ্গে সঙ্গে তার লোকদেরকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দাওয়াত মানুষকে দিতেছেন, আপনি যেই কালেমার দিকে মানুষকে আহ্বান করতেছেন, আর দেরি করতে হবে না, আপনি আমাকে এবং আমার গোত্রের সব লোকরে একাত্রে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আয়াত শোনার সাথে সাথে তার গোত্রের যত লোক ছিল, যত সদস্য ছিল, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এটা দামি আয়াত, কম দামি আয়াত না বেশি দামি আয়াত? আয়াতটা যখন বেশি দামি হয়, বেশি দামি হওয়ার কথা যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন আয়াতটা বড় দামি আয়াত, তিনি এবার চিঠি লিখলেন। চিঠি লিখে সারা দেশে ছড়িয়ে দিয়েছেন, প্রত্যেকটা মসজিদের ভিতরে চিঠি পাঠাইয়া দিয়েছেন। চিঠি পাঠাইয়া তিনি ঘোষণা করে দিলেন, আজকের থেকে তোমরা সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা, যেহেতু প্রতি শুক্রবারে পুরা কোরআন শোনানো সম্ভব না, প্রতি শুক্রবারে পুরা কোরআনের তাফসীর করা সম্ভব না, পুরা কোরআনের সার নির্দেশ হলো সূরা নাহলের 90 নম্বর আয়াত। আর এই আয়াতটা যদি প্রতি শুক্রবারে মানুষ শুনতে পারে, পুরা কোরআন শোনা হয়ে যাবে। আর পুরা কোরআন যখন বান্দা মানবে, বান্দার মৃত্যুর সাথে সাথে বান্দার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রাখবে। জান্নাত দো জগ সে ইয়ার अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हरो गिल्मा जितने नेमत हाय तो सबसे बेहतर नेमते दीदार तू। আয়াতটা কখন নাজিল হয়, কেন নাজিল করেন? আল্লাহর নবী যখন দাওয়াত দেয়, তালে তালে ঝুঁকের মাথায় কিছু লোক ঈমান আনে। যেমন কিছু লোক তালে তালে আসছে, আবার তালে তালে চলে যাবে। এরা কিন্তু ওয়াজ শুনতে আসে না, দেখছে বক্তাটা কেমন দেখায়, এই তালে তালে আসছে। আল্লাহর নবী যখন দাওয়াত দিতেছেন, তালে তালে কিছু লোক ঈমান আনছেন। তালে তালে ঈমান আনার পর এখন ইসলামের প্রতি তাদের ভালোবাসা আসে নাই, মহাব্বতও আসে নাই। নবীর প্রতি ভালোবাসা আসে না, নবীর পিছনে থাকে কিন্তু মহাব্বত নাই। আমরাও ইমামের পিছনে নামাজ পড়ি, ইমামের প্রতি মহাব্বত নাই, ভালোবাসা নাই। ইমাম করে আপনার জন্য রহমতের দোয়া, আপনি করেন ইমামের বিরোধিতা। ইমাম কয়, আল্লাহ আমার মুসল্লিদেরকে আপনি রহমত দান করেন, বরকত দান করেন, বিপদ দূর করে দেন, আর আপনি ইমামের বিরোধিতা করতেছেন। ওই সময় যখন আল্লাহর নবী যখন কি করতেছেন, দ্বীনের দাওয়াত দেয়, লোকেরা তালে তালে ঈমান আনেন। তার ভিতরে একজন ছিলেন ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমিও তালে তালে মানুষের ঝোঁকের মাথায় ঈমান আনলাম, কিন্তু ঈমান আনার পরে আমার কালেমা পড়ছি ঠিক, কিন্তু ইসলামের প্রতি আমার ভালোবাসা আসে না, মহাব্বত আসে না। এজন্য আমি কি করলাম, আমি সব সময় নবীর কাছে থাকি কিন্তু মহাব্বত নাই। হঠাৎ করে একদিন দেখি আল্লাহর নবী কাবা ঘরের পাশে বসে আছেন। আমাকে দেখে আল্লাহর নবী বলেন, ওসমান তুমি কি বসবা না? আমি বলছি হ্যাঁ বসবো। আল্লাহর নবী আমাকে ডেকে তার কাছে বসাইলেন। বসানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের দিকে, যখন ওসমান তার পাশে বসে আছে, আল্লাহর নবী একবার আসমানের দিকে তাকায়, আরেকবার নিচের দিকে তাকায়, আরেকবার তার ডানে ভূমির দিকে তাকায়, জমির দিকে তাকায়, এভাবে বারবার তাকাইতেছে।
ওসমান ইবনে মাজুন বলেন, আমি দেখতেছি রাসূলের চেহারাটা একটু কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। রাসূল অন্য সময় যে আকৃতি থাকে কেমন যেন একটু তার কাছে গর্মাক্ত চলে আসছে, তাকে একটু ভিন্ন আকৃতির দেখা যায়। আল্লাহর নবী আমার কাছ থেকে সরে আর একটু ডান পাশে চলে গেলেন, আবার বারবার উপরের দিকে তাকায়, আবার ডানের ভূমির দিকে তাকায়। এভাবে 1 ঘন্টার উপরে যখন বারবার তাকাইতেছে, হঠাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই অবস্থাটা যখন পরিবর্তন হয়ে যায়, আবার সাবেক আকৃতিতে চলে আসেন। আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি এমন অবস্থায় কেন দেখলাম? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, আমাকে এই অবস্থায় কেন দেখছো জানো? তোমাদের ঈমানের দুর্বলতাকে দূর করার জন্য, ইসলামের প্রতি ভালোবাসা আনার জন্য আল্লাহ কোরআনের এক শ্রেষ্ঠ আয়াত জিব্রাইলের মাধ্যমে তোমার সামনে বসা অবস্থায় আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। হুজুর কি আয়াত না নাজিল করলেন? এবার আল্লাহর নবী বলেন কত চমৎকার আয়াত নাজিল করছেন। আল্লাহর নবী এবার তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ এই আয়াতের ভিতরে 6টা কর্মসূচি বলছে। কয়টা কর্মসূচি? 6 কর্মসূচি আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলছেন। পালনীয় 3টা বিধান, বর্জনীয় 3টা বিধান। মোট কয়টা বিধান? আল্লাহ 1 নাম্বার বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, 1 নাম্বার বিধান, ওয়াল ইহসান 2 নাম্বার বিধান, ওয়া ইতাইযিল কুরবা 3 নাম্বার বিধান। এবার বর্জনীয় 3 বিধান আল্লাহ বলে ওয়ায়ানহা আনিল ফাহশা 1 নাম্বার, ওয়াল মুনকার 2 নাম্বার, ওয়াল বাগি 3 নাম্বার। আল্লাহ 6 বিধান বলার পরে আল্লাহ বলে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উই উইল বি সাকসেসফুল। বান্দা 6 কর্মসূচি যদি তুমি মানো, ব্যক্তি জীবনে শান্তি, পারিবারিক জীবনে শান্তি, রাষ্ট্রীয় জীবনে শান্তি, দুনিয়া ও আখিরাতে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন। কিন্তু আরেকটু অবাক হবেন, এত দামি আয়াত আল্লাহ নাজিল করছে নাহালের ভিতরে। কিসের ভিতরে? নাহাল মানে মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছির নামে আল্লাহ তো দামি আয়াত কেন দিলেন? আল্লাহ সূরা বাকারা বড় সূরার ভিতরে দামি আয়াত দিতে পারতেন না? আল্লাহ সেখানে সেই সূরার ভিতরে কেন দিলেন না? সূরা বনী ইসরাঈলের ভিতরে দিতে পারতেন, কেন দিলেন না? আল্লাহ সূরা নিসার ভিতরে দিতে পারতেন, কেন দিলেন না? আল্লাহ মৌমাছির ভিতরে এত দামি আয়াতটা কেন দিলেন? বিজ্ঞান এবং মুফাসসিররা বলে মৌমাছির ভিতরে এত চমৎকার 5টি গুণ আছে, যে 5টা গুণ থাকার কারণে দামি আয়াত আল্লাহ তার সূরার নামে নাজিল করছে। ওই গুণগুলো যদি মানুষের ভিতরে চলে আসে, আল্লাহ মানুষকে দুনিয়া ও আখিরাতে মৌমাছির চাইতে দামি বানায়া দিবে। সুবহানাল্লাহ। মৌমাছির চরিত্রটা ভালো। মৌমাছির মতো চরিত্রওয়ালা প্রাণী আর নাই। আমাদের সমাজে 2টা মাছি, একটা হলো মাছি আর একটা হলো মৌমাছি। একটা হলো মাছি আর একটা হলো মৌমাছি। মৌমাছির চরিত্র বড় ভালো। মৌমাছির চরিত্র ভালো হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে এমন 5টা বস্তু, আল্লাহ তাআলা 5টা চরিত্র দান করছেন, যে 5টা চরিত্র যদি দুনিয়ার মানুষের ভিতরে চলে আসে, উলামায়ে কেরাম বলে প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হইয়া মৃত্যুবরণ করবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। 5টা গুণ। মৌমাছির চরিত্র বড় ভালো, কারণ চরিত্র বড় দাম। ইংরেজিতে একটা প্রবাদ আছে, মানি ইজ লস, নথিং ইজ লস। আপনার টাকা নষ্ট হয়ে গেল, কিছুই নষ্ট হয় নাই। 500 টাকার নোট হারায় গেছে, আবার 500 টাকার নোট আপনার পকেটে আসবে। 2 নাম্বার বলে টাইম ইজ লস, সামথিং ইজ লস। আপনার সময় নষ্ট হয়ে গেল, এটা একটা সামান্য একটু নষ্ট হয়েছে। আর ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। আপনার যদি চরিত্র নষ্ট হয়ে যায়, আপনার দুনিয়াও গেল, আমও গেল, সালাও গেল। ঠিক কিনা? চরিত্র গেলে, আমও গেল, সালাও গেল। টাকা গেছে, টাকা পাবেন, পয়সা গেছে, পয়সা পাবেন। আপনার সবাই নষ্ট হয়েছে, আপনি একটু ঘুম 1 ঘন্টা যে আপনি কাজটা করে দিবেন। কিন্তু চরিত্র যদি নষ্ট হয়ে যায় রে বাবা, ওই চরিত্র যদি নষ্ট হয়ে যায়, আর এই চরিত্রকে ঠিক করার জন্য আল্লাহ মহা চরিত্রের মহা গুণী গুণান্বিত শ্রেষ্ঠ আখলাকওয়ালা মানুষকে আল্লাহ আমাদের চরিত্রকে পরিবর্তন করার জন্য আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন।